অনেক সময় আমাদের মনে হয় সব ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ করেই যেন জীবনের স্বাভাবিক গতিটা থমকে যায়। আমরা বিছানা থেকে উঠতে পারি না, কাজে মন বসে না, এমনকি প্রিয় শখগুলোও আর আনন্দ দেয় না। একে আমরা অনেক সময় অলসতা ভেবে ভুল করি, কিন্তু সাইকোলজিক্যাল সায়েন্সের ভাষায় এটা অনেক সময় কগনিটিভ প্যারালাইসিস হতে পারে। যখন আমাদের অবচেতন মনে প্রচুর মানসিক চাপ, অমীমাংসিত আবেগ বা পুরনো ট্রমা কাজ করে, তখন আমাদের মস্তিষ্কের ডিসিশন ফ্যাটিক তৈরি হয়। সাইকোলজি অনুযায়ী যখন স্ট্রেস লেভেল আমাদের সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, তখন মন একটি ডিফেন্স মেকানিজম তৈরি করে। একে বলা হয় অ্যানহেডোনিয়া, যেখানে মানুষ কোনো কিছুতেই আর উৎসাহ খুঁজে পায় না। আপনার মনে হতে থাকে এসব করে আর কি হবে। আর এই নেতিবাচক চিন্তায় আপনার জীবনের গতিকে থামিয়ে দেয়, স্লো করে দেয়। এগিয়ে যাওয়ার শক্তির মূল উৎস হলো মস্তিষ্কের কিছু রাসায়নিক উপাদান বা নিউরোট্রান্সমিটার। মেডিকেল সায়েন্স বলছে দীর্ঘদিন মানসিক চাপ বা ডিপ্রেশনের ফলে মস্তিষ্কের ডোপামিন এবং সেরোটোনিনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। আমাদের মস্তিষ্কের সামনের অংশ, যাকে আমরা প্রিফ্রন্টাল কর্টেক্স বলে চিনি, সেটাই আমাদের পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেওয়ার কাজ করে। যখন শরীরে এই যে স্ট্রেস গুলো বেড়ে যায়, তখন শরীরে স্ট্রেস হরমোন কর্টিসোলও বেড়ে যায়। তখন এই যে অংশটি প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটি ঠিক করে কাজ করতে পারে না, ফলে আমরা দিশেহারা বোধ করি এবং আপনার কর্মক্ষমতা কমে যায়, শরীর ও মনের সংযোগ কমে যায়, কিছুই ভালো লাগে না, কিছুই হচ্ছে না মনে হয়। যদি আপনারও মনে হয় জীবন থমকে গেছে, তবে নিজেকে দোষ দেবেন না। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটি সুস্থভাবে বেঁচে থাকার একটি ভিত্তি। কি করবেন এরকম হলে? চেষ্টা করবেন মস্তিষ্ককে রিচার্জ করার জন্য ছোট ছোট ব্রেক নেবেন, বই পড়বেন, বড় বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট আকারে ভাগ করবেন। কিন্তু কোনো বিশেষ কারণে মানসিক অবসাদ যদি জাঁকিয়ে ধরেছে এবং কোনো কাজ ভালো লাগছে না, ডিমোটিভেটেড লাগছে, দুর্বল লাগছে, ঘুমের সমস্যা হচ্ছে, এটাকে সবসময় শারীরিক দুর্বলতা ভাববেন না। এটা হতে পারে মানসিক দুর্বলতা, ইমোশনাল ফ্যাটিক। তাই মনকে ভালো রাখতে সাইকোলজিস্ট বা কাউন্সিলরদের পরামর্শ নেবেন। মন ভালো থাকলে তবেই আপনার জীবন ভালো থাকবে, জীবনের গতি সচল থাকবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।